ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের মতো পুরনো সমস্যা। চিকিৎসকদের ভাষায় একটি রোগের চিকিৎসা যখন শুরু করা হয়, অন্যটির ওপর তখন বিরূপ প্রভাব পড়ে। মাল্টিপল অর্গান কমপ্লিকেশন তার শারীরিক অবস্থা আরও অনিশ্চিত করে তুলছে। এ পরিস্থিতিতে আজ সকালে তারেক রহমান অসুস্থ মায়ের জন্য দোয়া করা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়, আমরা গভীর উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2018 সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার 5 বছর কারাদণ্ড হয় বেগম জিয়ার। প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থা ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনাকালে হাসপাতালে থাকা অবস্থাতেই নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় ওঠেন। শর্ত ছিল তিনি ঢাকার গুলশানের নিজের বাসায় থাকবেন এবং বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন না। 2021 সালের মে মাসে তিনি করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্ট বাড়লে তাকে করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়। এদিকে আগে থেকেই তার হার্টে 3টি ব্লক, পরানো ছিল রিং। 2024 সালের জুনে বসানো হয় পেসমেকার। একই বছর বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে করা হয় লিভারের গুরুতর চিকিৎসা, পোর্টো সিস্টেমেটিক অ্যানাস্টোমেসি। এইসব মিলেই তার শারীরিক কাঠামো হয়ে ওঠে অত্যন্ত জটিল। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি পূর্ণভাবে মুক্ত হন। চিকিৎসার জন্য এবছর জানুয়ারিতে যান লন্ডনে, যেখানে 117 দিন চিকিৎসা শেষে মে মাসে তিনি ঢাকায় ফেরেন। তবে সক্রিয় রাজনীতিতে তাকে তেমন দেখা না গেলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে 3টি আসনে মনোনয়ন নিয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার চিকিৎসা চলছে নিবিড় পর্যবেক্ষণে। মাল্টি অর্গান জটিলতার কারণে প্রতিটি চিকিৎসা ধাপই এখন অত্যন্ত সংবেদনশীল। বিএনপি নেতারা বলছেন, আগামী কয়েকদিনই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।